আমি দেখতে পাচ্ছি যতটুকু যাচ্ছি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, সবগুলো গাছেই ফুল ধরে আছে। ব্যাপারটা দেখতে জোস লাগতেছে। আমি অলরেডি যেটা খবর পাইছি সেটা হচ্ছে রূপসাগর ঢুকতে গেলে সেখানে যে গেট, সেই এরিয়াতে বাইক রাখতে দেয় না। এরকম রাস্তা যদি আমাদের বাংলাদেশের সব জায়গায় থাকতো তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। এখন আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হলো ধর্মসাগর। আমি অলরেডি রূপসাগর পুরোটা ঘুরে আসছি। তো আজকে কুমিল্লার কয়েকটা সুন্দর সুন্দর জায়গা ঘোরার চেষ্টা করব। পাশাপাশি আমার সেই ফ্রেন্ড জুয়েলকে আপনারা আগের ভিডিওতেও দেখছিলেন, তাকে ফোন দেবো, যদি সে সময় পায় তাহলে আসবে, আর না হলে আমি একাই ঘুরবো। তো অলরেডি 2993 কিলো চালানো হয়ে গেছে। 3000 কিলোতে আমার বাইকের থার্ড সার্ভিসটা, ফ্রি সার্ভিস যেটা, সেটা নেওয়ার কথা ছিল। তো আর 7 কিলো পরে 3000 কিলো হয়ে যাবে। তো আমি এই রাইডটা থেকে আসার পরেই মূলত আমার সেই ফ্রি সার্ভিসটা নিয়ে নেব। তো আমরা এখন হাজীগঞ্জের খুবই কাছাকাছি অবস্থানে আছি, যদিও এখানে লেখা আছে যে হাজীগঞ্জ 1 কিলোমিটার, কিন্তু আমরা অলরেডি হাজীগঞ্জ ব্রিজের উপরেই আছি। তো এখান থেকে 1 কিলোমিটার হওয়ার কথা না, যাই হোক। তো হাজীগঞ্জের যারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন। আর আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে, আমি কিন্তু চাইলেও এখন রেগুলারলি ভিডিও বানাতে পারছি না। আমার নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলে তেমন একটা খুব রিচ নাই, তারপরও আমার কিছু কিছু আপনজন আছে, বন্ধুবান্ধব আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত রেগুলারলি ভিডিও না দেওয়ার জন্য। এদের একটু ব্যস্ততার কারণে রেগুলারলি ভিডিও বানানো হচ্ছে না, তবে আমি চেষ্টা করব যে রেগুলারলি নিয়মিত ভিডিও বানানোর। আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমরা ডান দিকের যে রোড কুমিল্লার দিকে গেছে সেই রোডে ঢুকে গেলাম। তো আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গার নাম হলো কালিয়াপাড়া। এখান থেকে মুজাফফরগঞ্জ সামনে, তারপরেই কুমিল্লা। তো এতক্ষণ পর্যন্ত যতটুকু রাস্তা আসছি আমি সন্তুষ্ট না। রাস্তাটা প্রচণ্ড পরিমাণ ভাঙা। শুধু প্রথম দিকে একটু ভালো পাইছিলাম, যেটা আমি আপনাদেরকে বলছি। আসলে ভাঙা রাস্তা দেখলে ব্লগ বানানোর মুডটাই নষ্ট হয়ে যায়। এত সকালবেলাও মুজাফফরগঞ্জ বাজারে ছোট্টখাটো একটা জ্যাম লেগে গেছে। তো বোঝাই যাচ্ছে যে মুজাফফরগঞ্জ বাজারটা অনেকটা জমজমাট। এখানে অনেক সকালবেলা থেকেই মানুষের সমাগম হয়ে থাকে। তো মুজাফফরগঞ্জ পার হয়ে যতটুকু রাস্তা এখন পর্যন্ত আসছি, রাস্তাটা মোটামুটি ভালোই পেয়েছি। আমরা এখন আছি পদুয়ার বাজার বিশ্ব রোড ওভারব্রিজের নিচে। তো এখানে আরেকটা রেল লাইন দেখতে পাচ্ছি, সম্ভবত এখান দিয়ে এখন ট্রেন যাবে। রাস্তাটা ব্লক করে রাখছে, ট্রেন আসবে এই জন্য। তো আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়াইতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছি যে ট্রেন চলে আসছে। আমি এখন উল্টা পথে চলতেছি, কারণ যে রোড দিয়ে ঢুকছি এখান থেকে কোনো কাটা পাই নাই। তো রাস্তাটা ক্রস করতে হবে, দেখি সামনে যদি কোনো কাটা পাই তাহলে ঢুকে যাব। দেখতে পাচ্ছি যে আমার আরেকটা ভাই এতটুকু পর্যন্ত আসছে, মানে পাম্পে যাচ্ছে সম্ভবত। তো আমি অনেকটা পথ চলে আসছি, এখন পর্যন্ত কোনো ইউটার্ন পাই নাই। আমি রং সাইড দিয়ে এখন পর্যন্ত যাচ্ছি, তবে সামনে একটা ইউটার্ন আছে সম্ভবত। তো দেখি সামনে গিয়ে আমরা রাস্তাটা ক্রস করে ফেলবো। করতে হবে, কিছু করার নাই। কাটা দিয়ে ঢুকে দিলাম। আমি দেখতে পাচ্ছি যতটুকু যাচ্ছি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, সবগুলো গাছেই ফুল ধরে আছে। ব্যাপারটা দেখতে জোস লাগতেছে। তো আমি রাস্তার ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। যদিও ব্যাপারটা রিস্কি ছিল, কিন্তু কিছু করার নাই। এখন আসছি কুমিল্লা বিশ্ব রোড ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি, সেখান থেকে রূপসাগর যাব। এখন যখন সময় 9টা 28, তখন আমরা আছি কুমিল্লা কোটবাড়িতে। কুমিল্লা কোটবাড়ি থেকে আরও কিছু সামনে যাইতে হবে। তো আমি এখন হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে আছে, ব্যাটারি ডেড হয়ে গেছে। তো এখন আবার আরেকটা নতুন ব্যাটারি লাগাইছি। তো এতক্ষণ যা বক করলাম পুরোটাই বৃথা। আপনাদের সাথে অনেকটাই কথা বলছিলাম যেটা রেকর্ড হয় নাই, কিচ্ছু করার নাই। ক্যান্টনমেন্ট এরিয়ার রাস্তাগুলো অনেক সুন্দর, বিশেষ করে রাস্তার দুই পাশে যে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আর রাস্তাটা অনেক সুন্দরভাবে সাজানো। তো আমি অলরেডি যেটা খবর পাইছি সেটা হচ্ছে রূপসাগর ঢুকতে গেলে সেখানে যে গেট, সেই এরিয়াতে বাইক রাখতে দেয় না। এই জন্য আমি এখন ময়নামতি সুপার মার্কেট যেটা, এখানে আমার বাইকটা রেখে যাব। তো অবশ্য আপনাদেরকে রূপসাগরের ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটা আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখন আমি একটা রিক্সা নিলাম, এখান থেকে রিক্সায় করে 30 টাকা ভাড়া রূপসাগর পর্যন্ত। বাইকটা ওইখানে রাখার রিজন যেটা, সেটা হচ্ছে এইখানে সম্ভবত বাইক রাখতে দিবে না, এই জন্য বাইকটা পিছনে রেখে এখন রিক্সা দিয়ে চলে আসলাম। তো আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব যে ভিতরে আসলে কেমন সুন্দর। ভিডিওতে যেরকম দেখছি সেরকম পাই কিনা সেটাই এখন দেখার বিষয়।
টিকিটের দাম ছিল 100 টাকা। তো আমার হেলমেটের সাথে ক্যামেরা দেখে উনি বলছিল যে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, ফোন দিয়ে শ্যুট করা যাবে। তো এটা আসলে কেন বলছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছি সেনা সম্ভার নামে, এটা কি কোনো দোকান নাকি বুঝতেছি না। রূপসাগর থেকে বের হয়ে আসলাম, আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আর ওইখানে আমার বাইকটা অসহায়ের মতো দাঁড়া দাঁড়া ভিজতেছে। তো বৃষ্টিটা কমলেই এখান থেকে বেরিয়ে পড়ব। বৃষ্টি শেষ, আমরা আবারও বেরিয়ে পড়লাম অন্য একটা গন্তব্যে। বৃষ্টির পরে শহরটাকে আরও অনেক বেশি সতেজ লাগে, সজীব লাগে, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এখন আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হলো ধর্মসাগর। আমি অলরেডি রূপসাগর পুরোটা ঘুরে আসছি। তো রূপসাগরের পরে এখন আমার পরবর্তী গন্তব্যস্থল হলো ধর্মসাগর। কুমিল্লার ধর্মসাগর জায়গাটাও অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা। আপনারা দেখেন, এগুলো কি ফুল গাছ বলে আমি জানি না, কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে এই রাস্তাটা, বিশেষ করে এই ফুল গাছগুলোর জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম রাস্তা যদি আমাদের বাংলাদেশের সব জায়গায় থাকতো তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। আপনারা জাস্ট এই ফুল গাছগুলো দেখেন, একদম পুরো। আমরা কিছুদিন আগে দেখছি যে জাপানে একটা ফুলের বৃষ্টি হয়েছে, তো এইরকম গাছ যদি আমাদের বাংলাদেশের সব জায়গায় থাকতো, আশা করি আমাদের বাংলাদেশেও এইসব ধুলোবালির জায়গায় ফুলের বৃষ্টি হইতো। বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে। আমার ক্যামেরাটা যেহেতু মাইক্রোফোন লাগায় রাখছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ না এখন, তো আমার কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে। দেখি কোনো সেফ প্লেস পাইলে দাঁড়ায় যাব সেখানে। এরকম বৃষ্টি দিয়ে যাওয়া তো সম্ভব না। আবারও বেরিয়ে পড়লাম, যদিও বৃষ্টি এখনও পুরোপুরি শেষ হয় নাই। এই বৃষ্টির মধ্যে দুইবার দাঁড়ানো লাগছে। তো আপনাদেরকে নার্সারিটা দেখাইছি, যদিও সেটা নার্সারি এবং পাশাপাশি খাবার হোটেল। নার্সারিটা অনেক ভালো লাগছে, সেইখানে এই বৃষ্টিতে অনেক সুন্দর সময় কাটিয়েছি। বৃষ্টি শেষ, কিন্তু আকাশটা অন্ধকার, তারপরে একটু একটু রোদের দেখা পাইছি, যাকে এখন একটু ভালো লাগতেছে। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদারদের ফ্যামিলি মেম্বার।
ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। আসসালামু আলাইকুম।